এগুলো সব কার হাতে? আসমান থেকে রিজিক আসে আর গজব আসমান থেকে আসে। কাজে এটা তোমাদের হাত না। দুর্ভিক্ষ তোমরা তাড়াইতে পারবে না। দুর্ভিক্ষ তাড়ানোর পদ্ধতি আমার আল্লাহর হাতে আছে। আমার আল্লাহ সেই পদ্ধতি শিখাই দিয়েছেন। কথা বলেন ঠিক না? দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা, প্রযুক্তি নিয়ে প্রযুক্তিবিদরা, কৃষি প্রযুক্তিবিদ, আরো যত প্রযুক্তিবিদ আছে, সকলেই চেষ্টা চালাইতেছে জগতের উন্নয়নের জন্য। ফসল কিভাবে তাড়াতাড়ি আমার দিক থাকার। আগে আমাদের গ্রাম্য পাবলিক বাড়ি, গ্রামে বাড়ি বাড়ি মুরগি পালতো, এখন পালা সামানতেছে। মহিলারা সব রিটায়ার্ড, পেনশনে আছে, কোনো কাম নাই দুটিকে। কত কাম? কাজেই এক কাম করে ফেসবুক, ইউটিউব, স্টার জলসা, জি বাংলা, ঠিক না? আর সুযোগ বলি খুলনা যাইয়ে মার্কেট করে। যত পাড়া বেড়াবে, কাম নাই কাজে করবে নাকি? কাম তো আমরাই। এই প্রযুক্তিতে আমাদের মহিলাদেরকে মোটামুটি রিটায়ার করে দিয়েছে। ভাত রান্না হবে রাইস কুকারে, তরকারি রান্না হবে প্রেসার কুকারে, না প্রেসার কুকারে 3 ফুস তরকারি হয়ে গেছে, ঠিক না? চলা লাকড়ি খড়ি লাগে না, খেতা সিলাই ওরা লাগে না 150 টাকা দামের কম্বল, খেজুরির পাটি বুনানো লাগে না 250 টাকা দামের পাটি, ল্যাপ বানানো লাগে না। আগে শীতকালে মহিলারা লেপ বানাইতো, কতক্ষণ নিজের হাতে। লেপ বানানো লাগে না 5000 টাকার কম্বল অথবা লেপেরও দোকান আছে। সব কিছু অটো। মুড়ি ভাজা লাগে না, প্লাস্টিক মুড়ি। মুরগি পালা লাগে না, ডিম পাওয়া যাচ্ছে, মুরগি গোস্ত পাওয়া যাচ্ছে, সব অটো হয়ে গেছে, ঠিক কি ঠিক না? কাজেই সব রিটার্ন। এই জন্য বুঝানো বড় কঠিন। তা আগের যে পাবলিক মুরগি ছিল, এই মুরগির পেটেতে ডিম বেরোয়া, ডিম ফুটাইয়া বাচ্চা বেরোয়া, এই বাচ্চা 1 কেজি সাইজ হতে 1 বছর লালন পালন করা লাগতো না? তার বড় সব দাঁতের 1 কেজি সাইজ হতো না। কেউ আমার মতো শূন্য মূল্য আছে, এগুলো মোটা হয় না, স্বাস্থ্য ভালো হয় না, কেজি পড়ে না। কিন্তু প্রযুক্তিতে হাইব্রিড এমন পাম দিয়েছে যে 40 দিন এক চিল্লে হতে হতে মুরগির কেজি 1 কেজি, মুরগির কেজি আরো বড় হয়ে যাচ্ছে, ঠিক না? ডিম পাড়ে তো থামেই না, খালি চিল্লে দেয় না, সাল লাগায় মুরগিতে, 1 বছর পর্যন্ত পারে, এমন মেডিসিন। এত ফলন বাড়াইলে কফি হয়ে যাচ্ছে মুহূর্তের ভিতরে। এক জমিতে 3 ফসল, 2-3 মাসে আলু হয়ে যায়, 3 মাসে ধান হয়ে যায়, 3 মাসে আর এক ফসল হয়ে যায়, টমেটো সারা 12 মাস কাল পাওয়া যায়। এই যে যত হাইব্রিড পদ্ধতি তোমরা দুনিয়া আবিষ্কার করলে, সবকিছু মিলাইয়া 17 বছর চেষ্টা চালাইয়া 23 সালের আগে 22 সালের শেষ প্রান্তে এসে আমাকে সুখবর দেছো যে দুনিয়ায় 23 সালে দুর্ভিক্ষ হবে। এই তো তোমাদের প্রযুক্তির গতি শেষ, তোমাদের প্রযুক্তির দৌড় এখানে পর্যন্ত শেষ। কথা বলেন ঠিক ঠিক না? তোমাদের প্রযুক্তিতে দুনিয়ার দুর্ভিক্ষ তাড়াইতে পারবে না। আমার আল্লাহর প্রযুক্তি ছাড়া দুনিয়া থেকে দুর্ভিক্ষ সরবে না। আল্লাহর প্রযুক্তি ছাড়া ভূমিকম্পের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহর প্রযুক্তি মানা ছাড়া দুনিয়া থেকে অভাব তাড়াইতে পারবে না। আমার আল্লাহকে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত কর, কাবার মালিকের ইবাদত কর, বাইতুল মুকাদ্দাসের মালিকের ইবাদত কর, মসজিদে নববীর মালিকের ইবাদত কর, তোর বাড়ির কাছের মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ সকল ক্ষুধা দূর করে দেয়, সমস্ত অভাব দূর করে দেয়। জোরে বলেন কে? কিসের বিনিময়? ইবাদতের বিনিময়। আল্লাহকে ইবাদত কর। এ সরকার সবাইকে ইবাদত করাও, সরকার সবাইকে নামাজ পড়াও, সরকার সবাইকে রোজা রাখাও, সরকার সবাইকে পর্দা করাও, সরকার সবাইকে কোরআনের পর তাকিদ দাও, কোরআন শিক্ষা করো। কোরআন শিক্ষা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। জিকির করো, ফিকির করো, দাওয়াত দোয়া মুনাজাত করো, নইলে তোমাদের অভাব দূর হবে না। আমার নবী বলেন 5টা কারণে, 5 কি বলা হয়, 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ 5টা পুরস্কার দেয়। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো অভাব দূর হইয়া যায়। তোমাদের প্রযুক্তি ফেল, 17 বছর প্রযুক্তি ব্যবহার করিয়া অবশেষে সুখবর দেশে দুর্ভিক্ষ আসবে। আর আমার আল্লাহ সর্বকালে বলে রাখছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ সব অভাব দূর করে দেবে, ও আমানাহুম মিন খাউফ, আর সকল নিরাপদ ব্যবস্থা করে দেবে। করোনার ভয় থাকবে না, ভূমিকম্পের ভয় থাকবে না, সিডার সুনামির ভয় থাকবে না, নার্গিস আলার ভয় থাকবে না, আমপান পানির ভয় থাকবে না, শীতরাং মিত্রাঙের ভয় থাকবে না, কাফের মুশরিক শত্রুদের ভয় থাকবে না। মুসলমান তোমরা নামাজীদেরকে আল্লাহ তাআলা খাস কুদরতি নিগরানিতে হেফাজত করবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
সরকারের কাছে আমরা এই প্রস্তাবই রাখি। এই জন্য আমি বিভিন্ন মাঠে বলি, এই মাঠেও বহুত শ্রোতা আছেন যারা সব মাঠে যান না। ইদানিং এই পাশে যথেষ্ট মাহফিল করছি, সব মাঠের লোকজনই কম বেশ আছেন, সব জায়গায় আমি বলি দোস্তরে, সরকার যদি বলে যে হুজুর তা নামাজ আপনারা পড়ান, আমরা কি নামাজ পড়তে মানা করি নাকি? সরকার যদি এই কয় যে হুজুর আপনারা ওয়াজ করে সবাইদের নামাজ পড়ান, আমরা কি নামাজ, সরকার কি নামাজ পড়তে নিষেধ করি নাকি? আসলে তো সরকার নামাজ পড়তে নিষেধ করে না, কথা বলেন, কিন্তু আমাদেরকে জোর করে ভর্তি তো কয় না। তাহলে এটা আপনারা হুজুররাই পড়ান। আরে ভাই, আমরা হুজুররা তো জীবন ভরে পড়ানোর ওয়াজই করি, নামাজের ওয়াজ তো প্রত্যেক বক্তার নামাজ বয়ানের ভিতরে কমন সাবজেক্ট, কথা বলেন ঠিক না? কোনো বক্তা নাই যে তাওয়াতের মধ্যে নামাজের কথা এক দুইবার না কয়। আরো ভয় দেয় কি কইয়া, এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার দিক বাকে বাকে আর বাদাম খাচ্ছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর, কয় কোটি, কয় লক্ষ বছর কি হবে, ভেস্তে যাবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। বিশ্বনবী বলেছেন সত্য না মিথ্যা? জোর হলো না, আরো জোরে। মস্ক করাই দিছি, কিয়ামতে অস্বীকার করতে পারবেন না। আমরা ভয় দেই এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। এত ভয় দেওয়ার পরেও আমরা নামাজ পড়াইতে পারতেছি না। ও সরকার মহোদয়, প্রমাণ মাঝে মাঝে আপনারা করে দেখান। এই 14 ফেব্রুয়ারিতে আমার যুবক যারা ফেসবুক দেখিস, ইউটিউব দেখি, সাক্ষী দিয়ে, এই উত্তরবঙ্গে এক ম্যাজিস্ট্রেট, উত্তরবঙ্গের কোন থানার জন্য একজন ম্যাজিস্ট্রেট, উনি যাই এক পার্কের মধ্যে ঢুকে যে দেখে জোড়ায় জোড়ায় বসে তসবি টিপতেছে। সাথে যে পুলিশ গেছে, পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে স্যার সব জোড়া জোড়া, সব জোড়ায় জোড়ায় বসে আছে। কি যে কয়, ফেরেশতা টের পায় না। ফেরেশতা টের পায় হলো মুখ দিয়ে কথা কলি, ওরা সব দিয়ে কথা কয়। আল্লাহ তো দোস্ত, সরকার যদি একটু পদক্ষেপ নেয়, ওই ম্যাজিস্ট্রেট সাহেব গার্জিয়ানদেরকে ডাইকে আইয়া গার্জিয়ানদের হাতে সুপর্দ করছে জরিমানা দিয়া, আর যারা জরিমানা আদায় করে আর যারা গার্জিয়ান ডাকে নাই তাদেরকে 3 মাস 6 মাসের করে জেল দিয়ে দিয়েছে কয়েকটা। জানেন কি জানেন না খবর জানি না, যারা জানে তারা সাক্ষী দেন। এবার ওই পার্কে কি আর জীবনে আকাম করতে কেউ যাবে বলে মনে হয়? কথা বলেন, যাবে? যাবে না ইনশাআল্লাহ, ঠিক না? কাজেই আমরা দাবি করি সরকার নামাজের ব্যাপারটা একটু হুকুম দিক। আর আরেকটা কাজ করুক, দুনিয়ার থেকে যদি গজব তাড়াইতে হয় তাহলে বেপরদার বালাই থেকে বাঁচানোর জন্য সরকার একটা কড়া শাসন পদ্ধতি নিক। নারীরা পড়বে স্কুলে, তাদের স্কুল আলাদা, পুরুষদের স্কুল আলাদা। নারীরা চাকরি করবে, অফিস আলাদা, পুরুষদের অফিস আলাদা হবে। কথা বলেন ঠিক না? নারীদের গার্মেন্টস আলাদা, পুরুষের গার্মেন্টস হবে আলাদা। এমন একটা পদ্ধতিতে যদি আসে, আসমান থেকে রহমত আর বরকত আসবে। আল্লাহ আমাদের নসিব করুক, সবাই বলেন আমিন। আমাদের সরকারকে আল্লাহ এই কাম করার তৌফিক দান করুন, বলেন আমিন। নামাজের বিল পাস হইলে কারা কারা খুশি, আল্লাহকে একটু হাত দেখাবেন। নামাজের, আমি বলবো নামাজের বিল, আপনার বলবো সংসদে পাস হোক। আমি বলবো সংসদে পাস হোক, আপনার বলেন নামাজের বিল। নামাজের বিল, রোজার বিল, পর্দার বিল, যাকাতের বিল, নারায়ে তাকবীর। ভট্টকনকপুর চুলকাঠি মাদ্রাসা কবুল হোক, কবুল হোক। ভট্টকনকপুর চুলকাঠি মাদ্রাসা নারায়ে তাকবীর। আমাদের আমি আপনি সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ। কতক্ষণ সুস্থ থাকবেন জানেন? আমাদের আজকের প্রধান বক্তা যিনি, সব উপাধি আজকে তার জন্য, প্রাধান্যের যত প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান মেহমান যা বলবো, আমার অতি স্নেহের প্রাণ প্রিয় ছোট ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। আমি তো এলাকায় বহুত আসি, প্রত্যেকবারই আসি। আর এই ভট্টকনকপুর মাদ্রাসা আমারই মনে করি, সেভাবেই আমি কতবার যেবার আসছি, এ পাশ থেকে আসলেই এখানে বসি ঢুকি।
আজকে আমাদের প্রাণপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিক অত্যন্ত জ্বর, আল্লাহ তাআলা তারে সুস্থ করে দিকে টুকানা আমিন। আমার মাথার ভিতরে কঠিন দুশ্চিন্তা, কিন্তু স্টেজে বসার পরে আপনাদের দেখার পরে আমার দুশ্চিন্তা হারাই গেছে। তেমনি সে এখানে বসার পরে আল্লাহ তাআলা তারে সুস্থ করে দিতে পারে, বলেন আমিন। আল্লাহ যেন তারে সুস্থ করে দেয়। তার থেকে আমরা যে তামান্না আশা করেছি, তার সামনে এরকম বহুত বড় বড় মাঠ বাংলার জমিনে বর্তমানে আমাদের ভিতরে সবচাইতে পার্সোনাল ভাবে বড় জামাত হিসেবে চরমোনাই এবং টঙ্গীর ময়দান, সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যক্তিগতভাবে বক্তার নামে সবচাইতে বেশি উপস্থিত হয় যাদের নামে, তার ভিতরে অন্যতম হাফিজুর রহমান সিদ্দিক ভাই আসছে। আমরা তার সুস্থতার দোয়া করি। আমি কোনো কিছুই না, আজকে আমি ছোট্ট একটু, এখানে কয়েক হাজার মানুষ আছেন, আমরা এই সবাই মিলে চেষ্টা করলে মৌলানা আলী আহমদের বোর্ডিং এর